আসসালামু আলাইকুম। বাংলাদেশ কারা অধিদপ্তরে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 14 মে 2025 খ্রিস্টাব্দে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ কারা অধিদপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করব। আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শকে থাকেন বা সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নন ইউনিফর্ম নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পার্শ্বে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীনের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে কিন্তু আপনি কোনো জেলার কথা উল্লেখ নেই, অর্থাৎ বাংলাদেশের 64 জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে বা আপনাদের যদি যোগ্যতা থেকে থাকে। এবং এখানে কিন্তু আপনারা নারী পুরুষ সবাই কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং, পদের নাম ও বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। ক্রমিক নং 1-এ দেখতে পাচ্ছেন যে পোস্টটি রয়েছে, দেখতে পাচ্ছেন ফার্মাসিস্টে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে 30টি পদ রয়েছে, অর্থাৎ 30 জন লোক নিয়োগ করা হবে। বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 11তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন ফার্মেসি সনদপ্রাপ্ত হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয়। এরপর হচ্ছে ক্রমিক নং 2 উচ্চমান সহকারী, এখানে 5টি পোস্ট রয়েছে, 14তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি ও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সহ তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। ক্রমিক নং 3-এ দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, এখানে 14তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 9টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এখানে কিন্তু আপনি এইচএসসি বা ইন্টার কমপ্লিট করে আবেদন করতে পারবেন। সেই সাথে দেখতে পাচ্ছেন বাংলা ও ইংরেজি 60 লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে 45 ও 70 শব্দ। বাংলা ও ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষর লিখতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে 25 ও 30 শব্দ। কত দেখতে পাচ্ছেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে, তাহলে কিন্তু আপনি 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এই পোস্টে আবেদন করতে পারবেন। তো এরপরে ক্রমিক নং 4 দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। বাংলা ও ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষর লিখতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে 20 ও 20 শব্দ। দেখতে পাচ্ছেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে। এরপর ক্রমিক নং 5-এ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহকারী, এখানে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন 10টি পোস্ট রয়েছে। তো শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে বা সিজিপিএ 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকিতে হইবে। অর্থাৎ আপনি যদি এইচএসসি বা ইন্টার কমপ্লিট করে থাকেন এবং আপনার পয়েন্ট যদি 2.50 হয়ে থাকে বা 2.5 হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 6 কারা সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 16তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে 65টি পোস্ট রয়েছে, 65 জন কিন্তু লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। এরপর হচ্ছে বাংলা ও ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষর লিখতে প্রতি মিনিটের সর্বনিম্ন গতি যথাক্রমে 20 ও 28 শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে। ক্রমিক নং 7 অফিস সহকারী কাম বিক্রেতা শোরুমে, এখানে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে, একটি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি যদি এইচএসসি পাস করে থাকেন এবং আপনার পয়েন্ট যদি 2.5 বা 50 হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 8 অফিস সহকারী কাম বিক্রেতা, এখানে কিন্তু রেশন, এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে, 16তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। ক্রমিক নং 9 দেখতে পাচ্ছেন টাস্ক ট্রেকার, এখানে 6টি পোস্ট রয়েছে, 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে বা সিজিপিএ 2.5 পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি এখানে কিন্তু যদি এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনার পয়েন্টটি কিন্তু অবশ্যই 2.50 পেতে হবে, কম হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন না। তবে শর্ত থাকে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কাপড় বোনা এবং রং করা, কাঠমিস্ত্রি, কার্পেট তৈরি, কামার ইত্যাদি ট্রেড কোর্সে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ক্রমিক নং 10-এ দেখতে পাচ্ছেন গাড়ি চালক, এখানে 12টি পোস্ট রয়েছে, 16তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। দেখতে পাচ্ছেন হালকা ও ভারী যানবাহন চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সের অধিকারী। এরপর হচ্ছে ক্রমিক নং 11 শিক্ষক, এখানে 17তম গ্রেডে বেতন দেওয়া হবে, এখানে পোস্টের সংখ্যা দেখতে পাচ্ছেন 26টি। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একই কথা বলা হয়েছে, আপনি যদি এইচএসসি বা ইন্টার কমপ্লিট করে এবং আপনার পয়েন্ট যদি 2.5
2.50 হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। এরপরে ক্রমিক নং 12 কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার একটি পোস্ট রয়েছে, 17তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনাকে অবশ্যই সর্বনিম্ন পয়েন্ট কিন্তু 2.5 বা 50 পেতে হবে। এরপর আছে ক্রমিক নং 13 কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাস্টার দর্জি, এখানে একজন লোক নিয়োগ করা হবে, দেখতে পাচ্ছেন পোস্টের সংখ্যা 1 এবং এখানে 18তম গ্রেডে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা, অর্থাৎ এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক বা এইচএস বা ইন্টার কমপ্লিট করতে পারবেন। নারী পুরুষ সবাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 14 বুক বাইন্ডার ইনস্ট্রাক্টর, এখানে কিন্তু 19তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা, অর্থাৎ এখানে কিন্তু আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। নারী পুরুষ সবাই কিন্তু আবেদন করতে পারবেন। ক্রমিক নং 15 দেখতে পাচ্ছেন ক্লার্ক স্মিথ, এখানে 5টি পোস্ট রয়েছে এবং 19তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শর্তাবলী, অর্থাৎ এই বিজ্ঞপ্তিতে কিছু শর্ত রয়েছে, দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী। ক্রমিক নং 1 প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রার্থীর অনলাইন আবেদনের কপি বা স্লিপ থাকতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই ভোটার আইডি কার্ড কিন্তু থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এসএমএস পেমেন্টের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। তো সম্পূর্ণ জায়গাটুকু কিন্তু আমি পরে আপনাদেরকে শোনাবো। দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনা মতে ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা প্রার্থী একটি ইউজার আইডি ও ছবি স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্টস কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেন্টস কপি প্রার্থী প্রিন্ট বা ডাউনলোড ও রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং 1 পদের জন্য 150 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 18 টাকা, ভ্যাট সহ টাকা মোট 168 টাকা। ক্রমিক নং 2 হতে 10 পর্যন্ত পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, ভ্যাট সহ মোট 112 টাকা এবং ক্রমিক নং 11 হতে 17 পর্যন্ত পদের জন্য 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, ভ্যাট সহ টাকা মোট 56 টাকা। তবে অনগ্রসর নাগরিক বা ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীর ক্ষেত্রে সকল পদের জন্য আবেদন ফি বাবদ 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ দেখতে পাচ্ছেন যে ভ্যাট সহ 6 টাকা। সর্বমোট কিন্তু আপনাকে অফারের যোগ্য 56 টাকা পেমেন্ট করতে হবে অনধিক 72 ঘন্টার মধ্যে। তো এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের যারা প্রার্থী রয়েছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু সকল পোস্টের জন্য কিন্তু টোটাল টাকা পেমেন্ট করতে হবে পরীক্ষার ফি বাবদ 56 টাকা। তো এখানে কিন্তু আরেকটি বিষয় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এসএমএস এর যে নিয়ম বলি সেটি, অনেকে আছেন যে নিজে থেকে পেমেন্ট করতে চাচ্ছেন বা নিজে থেকে আবেদন করেছেন, নিজে চাচ্ছেন যে পেমেন্টটি করতে, সেটা কিন্তু আপনি করতে পারবেন। তো এখানে সিস্টেম দেওয়া রয়েছে, এই সিস্টেম অনুযায়ী বা এই পদ্ধতি অনুযায়ী কিন্তু আপনি পেমেন্টটি করতে পারবেন। তো এই ছিল কারা অধিদপ্তরের নতুন যে বিজ্ঞপ্তি সেটি, আশা করছি বিজ্ঞপ্তির A to Z কিন্তু আপনি বুঝতে পেরেছেন। এছাড়াও যদি আপনার কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় বা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি কিন্তু সাথে সাথে আপনার প্রশ্নের উত্তর দিয়ে বা আপনাকে বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসে বা ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করবেন। আপনার একটি কমেন্ট আমাকে নতুন কোনো ভিডিও তৈরিতে অনুপ্রেরণা বা উৎসাহ জাগায়। এছাড়াও আমার চ্যানেলে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলোর আবেদন চলমান, আপনি চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। তো আশা করছি সকলেই ভালোর দলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।